মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকেছে। এরই মধ্যে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া, শান্তিনগর ও নতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় ৯ জনের টাকা গায়েব হয়েছে। ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ। কারো ২০,০০০, কারো ২১,৯০০, আবার কারো ২৬,৯০০ টাকা করে গায়েব হয়েছে। এই টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের। এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা। এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই। চলুন কি বলছেন তারা শুনে নেওয়া যাক। আপনার নাম বলুন। ভারতী বিশ্বাস। কি অভিযোগ? মানে আপনি আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, তারপর আমার ব্যাংক থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা আমার ফেরত পেতে হবে, তার জন্য অভিযোগ করেছিলাম। বলছি যে কবে টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে? অ্যাকাউন্টে সেটা তো বলতে পারবো না। ২৬ তারিখে আমি অ্যাকাউন্টে গিয়েছি, সেদিনকে দেখেছি টাকাটা ঢুকেছে। কত টাকা? ৬০,০০০ ঢুকেছে। তারপর? হ্যাঁ, তারপর আবার ২৮ তারিখে, না ১ তারিখে গিয়েছি, সেদিন দেখি আমার টাকাটা কেটে নেওয়া হয়েছে। পুরোটা? না, পুরোটা না, ২১,৮০০ টাকা। তারপর আবার কালকে গেছি অ্যাকাউন্টে চেক করতে, এখন দেখি আমার যা ওদের টাকা রেখে আসছিলাম ২,০০০ টাকা, সেই ২,০০০ টাকাও কেটে নেওয়া হয়েছে। কোথায় চেক করতে গিয়েছিলেন? এইখানে আমাদের এই যে ব্যাংক আছে বাজার না, সে তোমার কলোনিতে, এখানে। তো কি মনে হচ্ছে এই টাকাটা গেল কোথায়? হ্যাঁ, সেটাই তো, কোথায় গেল টাকাটা? লোন টোন কিছু আছে আপনার? না, আমার কোনো লোন নেই। মানে লোনের টাকা কাটতে পারে এরকম কোনো ব্যাপার আছে? না, আমার লোন নেই তো। আপনি আধার লিংক করার পরে কি টাকাটা আধার লিঙ্কিং করিয়েছিলেন কোথাও থেকে? আদার আমি করিয়েছিলাম, সেটা তো বাজারেই করেছিলাম, কিন্তু সেটা তারপরে তো না। তারপরে টাকা গায়েব হয়েছে নাকি আপনার? না, তারপরে না, তোমার বললাম ২৬ তারিখে যে টাকাটা আজ উঠাইছি, না সেটা তো পরে হয়েছে, আগে তো হয়নি। ওই টাকাটা ঢোকার পরেই হয়েছে। আচ্ছা, বলছি যে কোথায় কোথায় আধার নাম্বার শেয়ার করেছিলেন, না, দিয়েছিলেন? শুধু ওইখানেই আছে, আদার ডিটেইলস ওইখানে, আর তো কোথাও নেই। আপনি তো টাকা তো উঠান আধার কার্ডের মাধ্যমেই, হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, হ্যাঁ। তাই? মানে আপনি প্রথমে গিয়ে দেখলেন যে ২১,০০০ টাকা কেটে নিয়েছে, তাই তো? তারপরে আবার কালকে, না, প্রথমে যখন গেছি ব্যাংকে, সে ৬০,০০০ টাকা ঢুকলো, তখন আবাসের টাকা? হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি ওখান থেকে আমার টাকাটা উঠায় নিয়েছি কিছু, আর রেখে দিয়েছি ওখানে। কত রেখে দিয়েছিলেন? ওখানে তোমার ৫০,০০০ টাকা ছিল। হ্যাঁ। না, আমার টোটাল ৭১,০০০ টাকা ছিল, মানে নিজের ঘরের টাকা বাদ দিয়ে। ৬০,০০০ টাকা তোমার ঘরের, আর ওখান থেকে আমি ১০,০০০ টাকা তুলে আনছি, আমার কাছে আছে তোলা। আর যদি এখন তো আমি করবো না, একটু দরকার আছে, তা আমি দুদিন পরে টাকাটা উঠে তারপর ঘরে উঠাবো। তখনই যখন টাকা উঠাইতে গেছি, এখন যাই দেখি যে টাকাটা নেই। এখন ব্যাংকে কত টাকা আছে? এখন আর নেই, ১ টাকাও নেই। কালকে যাই দেখি ১ টাকাও নেই। তো কি মনে হচ্ছে টাকাগুলো গেল কোথায়? সেটাই তো, কোথায় গেল কি যখন বলবো। প্রথম দেখলেন যে ২১,০০০ টাকা নেই, তখনই আপনি বাকি টাকাটা তুলে নিতেন বা কোনো অভিযোগ করতেন? না, আমি টাকাটা উঠাইতে গিয়েছি, তো আমি ব্যাংকটা, মানে বইটা খাতাটা চালু করার জন্য ২,০০০ টাকা রাখতে হয়, তার জন্য দেখে আসি। এখন কালকে যা দেখি সেটাও নাই। আচ্ছা, আপনি যখন দেখলেন ২১,০০০ টাকা গায়েব, তখন পুরোটা তুলে নিয়ে আসছিলেন ২,০০০ টাকা রেখে? আচ্ছা, কি নাম আপনার? ভারতী। আচ্ছা, আপনি অভিযোগ করেছেন এই বিষয়ে কোথাও? হ্যাঁ, কোথায়? ইসলামপুরে। ইসলামপুরে কোথায়? ওটা কোথায় যে, সাইবার ক্রাইমে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি নাম? সঞ্জয় বিশ্বাস। যে কি হয়েছে আপনার সঙ্গে? আমার সঙ্গে হয়েছে কি, আমি মানে ১০,০০০ টাকা তুলেছি ব্যাংক থেকে, আর আমার কাছে ৩ কিস্তিতে আমার টাকা কাটিয়ে নিয়েছে। মানে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিছু? হ্যাঁ, ঢুকেছিল, ৬০,০০০ ঢুকেছিল, এই ঘর বাবদই, মানে মানে ঘরের টাকা আমার ঢুকছিল ৬০,০০০ টাকা। আচ্ছা, তারপর? সেখান থেকে আমি ১০,০০০ টাকা তুলেছি, হ্যাঁ। আর বাদ বাকি টাকা আমার ৩ কিস্তিতে টাকা কাটিয়ে নিয়েছে। কে কাটলো? কে কাটছে তা আমি তো বলতে পারছি না, যে কে কাটে নিয়েছে, কিভাবে গেল। কত টাকা করে কাটছে? ১০,০০০, তারপরে ৯,৯০০, ৭,০০০, এরকম কাটিয়েছে আমার কাছ থেকে। ৩ কিস্তিতে টাকা কাটিয়ে নিয়েছে। আপনার লোন ফোন নেই তো কোথাও? না, আমার লোন ফোন কোথাও নেই। আচ্ছা, আমার ব্যাংক অ্যাকাউন্টও আমার নেই, এই একটাই খুলেছি আমি। আচ্ছা,
বলছি কোথায় কোথায় অভিযোগ করছেন? আমি ইসলামপুর করছি, ধামতলা ব্যাংকে করছি, যেটা আমি এখন খুলছি ওটাই করছি। ইসলামপুরে কোথায়? সাইবার ক্রাইম থানা? হ্যাঁ, কোথায়? ওই চাবে ক্যাম্পখানা, ওটাই আমি করছি। তো কি চান এখন আপনি? এখন চাচ্ছি যদি আমার টাকাটা ঘুরে আসে তো ভালো, আর যদি না আসে তো আর কি করা যাবে এখন, আর আমার তো আর কিছু করার নাই। কেননা আমি হচ্ছে গরিব ছেলে, আর গরিবের মতনই থাকতে হবে। যদি আমার টাকা পয়সা নাই থাকে তাই এরকমই আমার থাকতে হবে। এই পিছনের ভাঙা ঘরটা আপনার? এটাই আমার। আচ্ছা, টাকা না পেলে বাড়ি বানাবেন কিভাবে? তা আমি কি করে বানাবো? যতটুকু আমার মানে যেরকম সরকার থেকে 10,000 পাইছি বা ওইটুকু দিয়ে আমি তুলতে হবে। তো বলছি যে আপনার আধার কার্ড শেয়ার করছিলেন কোথাও, মানে আধার কার্ড কাউকে নাম্বার দিয়েছিলেন? না, ওই ফিঙ্গার মানে আধার কার্ড সাথে লিংক করছিলাম, মানে শান্তিনগরে। শান্তিনগরের কোথা থেকে? ও শান্তিনগর ওই যে ইয়ের কাছ থেকে, ওর মানে নামটা আমার। সাইবার ক্রাইম থেকে? এই সরি, সাইবার ক্যাফে থেকে? হ্যাঁ হ্যাঁ সাইবার ক্যাফে থেকে? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারের দোকান আর কি? হ্যাঁ কম্পিউটার দোকান, ওখান থেকে আমি করছিলাম। আচ্ছা, ওই একটা জায়গাতেই আধার নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, ওইখানে আধার লিংক করা হয়েছে, ওখানেই আমার শেষ, আমি আর কোথাও দিই নাই। আচ্ছা, কি করে জানতে পারলেন আপনার ব্যাংক থেকে টাকা নেই? আমি যখন টাকা আমি তুলতে গেলাম, তখন আমার ব্যাংকে আমি চেক করলাম যে কত আছে, তখন বলতেছে আমার টাকা মানে ঘটে গেছে। সেই হিসাবে আমি 10,000 তুললাম। হুম, আমার ব্যাংকে টাকার দরকার ছিল 50,100। হুম। ঠিক আছে, সেখানে আমি টাকা দেখতেছি বহুত কম আমার হয়ে গেছে। তা কি মনে করছেন যে কেউ চিটিংবাজি করেছে, তাই তো? তা তখন আমি মনে ভাবছি যে আমার সাথে কেউ চিটিংবাজি করলো। হুম। এবং সরাসরি আমি মানে সঠিক টাকা উইথড্রল হলে তো মোবাইলে মেসেজ আসে, আপনার কাছে মোবাইল আছে, আপনি কি মেসেজ দেখেন? মোবাইলটা আমি বাড়িতে রাখি, কেননা আমি মোবাইল অত ব্যবহার করতে পারি না, আর আমার দরকার প্রয়োজন পড়ে না। যাহা তো এই ছেলে মেয়ের কাছেই থাকে। হ্যাঁ, যাহা তো ছেলে মেয়ের কাছেই মোবাইল থাকে, আমি অত বুঝতে পারেননি, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পারি না, বেকার বলে কোনো লাভ নেই। ঠিক আছে, কি নাম বললেন আপনার? আমার সঞ্জয় বিশ্বাস।